নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। সাধারণত মাঠের মধ্যে অশালীন কথা বা অঙ্গভঙ্গি করে শাস্তি পেতে দেখা যায় ক্রিকেটারদের, কিন্তু সেই কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে ম্যাচ ফি 15% জরিমানা করা হয়েছে। তিনি লেভেল 1 অপরাধ করেছেন। আইপিএলের নিয়মের 2.3 ধারা ভেঙেছেন তিনি। ম্যাচের মাঝে অশালীন কথা বলেছেন অ্যান্ডি। ম্যাচ রেফারি অমিত শর্মা তাকে এই শাস্তি দিয়েছেন। অ্যান্ডি নিজের অপরাধ স্বীকার করেছেন। ঘটনাটি ঘটে ম্যাচের 17.2 ওভারের মাথায়। ক্রুনাল পান্ডে ছক্কা মারার চেষ্টা করেন, সেই বল বাউন্ডারির কাছে ধরেন নমনধীর, কিন্তু তিনি শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় বলটির কাছেই থাকা তিলক বর্মার দিকে দেন। তিলক তা ধরতে পারেননি। এদিকে হ্যামস্ট্রিংয়ের টান ধরায় ক্রুনাল দৌড়েও রান নেননি, অথচ রান নেওয়ার যথেষ্ট সময় ছিল। ফলে সেটি ছক্কাও হয়নি, আউটও হয়নি, আবার রানও হয়নি। এই ঘটনার পর অ্যান্ডি ম্যাচ রেফারির সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে কথা বলেছিলেন। সেই সময় অশালীন কোনো কথা বলেন অ্যান্ডি, তাই শাস্তি পেতে হলো তাকে। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন লখনৌয়ের এক সাপোর্টার স্টাফকে মোবাইল ব্যবহার করতে দেখা যায়। তারপরেই বিতর্কের সূত্রপাত, কারণ ম্যাচের সময় দলের সদস্যদের মোবাইল ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে একই বিতর্কে জড়িত হয়েছিল রাজস্থান রয়্যালস। এবার লখনৌয়ের পালা। চিপকে ম্যাচ চলার সময় দেখা যায় লখনৌয়ের জার্সি পরা এক ব্যক্তি ফোনে কথা বলছেন। কানে তিনি ফোন নিয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচ চলাকালীন অনেকেরই তা নজরে পড়ে। ওই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কিভাবে তিনি ফোন ব্যবহার করতে পারেন। ওটা যে মোবাইল তা নিয়ে কোনো সংশয় নেই, কারণ অন্য কোনো যন্ত্র ওভাবে কানে ধরা থাকে না। তবে অনেকের মতে ওই ব্যক্তি ডগ আউটে ছিলেন না। ম্যাচের সময় দলের কোনো সদস্য ফোন ব্যবহার করতে পারেন না। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। রাজস্থান রয়্যালসের জবাব ছিল, উইন্ডের শারীরিক সমস্যার কারণে ফোন নিয়ে ডাগ আউটে ছিলেন। সিঁড়ি ভেঙে বারবার ওঠানামা করাটা তার পক্ষে কঠিন, কিন্তু সেক্ষেত্রে রমির খুব বেশি জরিমানা করা হয়নি। তবে আইপিএলের বেশ কিছু বিতর্কিত ঘটনার জেরে কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই দলগুলোকে নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে। শুরুর ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরছে নাইটরা, কিন্তু পরের আরসিবি ম্যাচের আগে বড়সড় ধাক্কা অজিঙ্ক্য রাহানেদের জন্য। চোটের জন্য পরের ম্যাচে অনিশ্চিত বরুণ চক্রবর্তী। সানরাইজার্সের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের শট ঠেকাতে গিয়ে পায়ে চোট লাগে বরুণের। তারপর অবশ্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেন। এখন বরুণের যে অবস্থা, সেই চোট কবে লেগেছে বলা মুশকিল। যাই হোক না কেন, ভবিষ্যতের দিকে তাকালে বরুণকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে নাইটদের। হোটেলে হাতে ক্র্যাচ, বা পায়ে বিশেষ জুতো পরা, যা মূলত চোট লাগলে বা পায়ের কোনো সমস্যা হলেই পরা হয়। ফলে রায়পুরে বিরাট কোহলিদের বিরুদ্ধে মহা মোকাবিলায় অনিশ্চিত বরুণ চক্রবর্তী। আরসিবির কাছে হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা যায় হার্দিকের ফলো তালিকায় নেই মুম্বাই ইন্ডিয়ান্স। তবে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। হার্দিকের ফলোয়ার তালিকায় ফের দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। অনেকেই মনে করছেন হারের হতাশা থেকেই হয়তো এমন পদক্ষেপ নিয়েছেন হার্দিক। আবার কেউ কেউ একে ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ত্রুটি বলেও দাবি করেছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সও কোনো বিবৃতি দেয়নি, ফলে পুরো ঘটনা নিয়েই ধোঁয়াশা বেড়েছে। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে শর্ত রাখল ইরান ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে ইরান অবশ্যই 2026 বিশ্বকাপে খেলবে, কিন্তু তাদের ফুটবলার, সকল সদস্য এবং কর্মকর্তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। এছাড়াও ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সমস্ত সদস্য ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদের ভিসা মঞ্জুর করতে হবে। গত মাসে কানাডায় ফিফা কংগ্রেসের ইরানি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তার সঙ্গে আইআরজিসির সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তুলে তাকে ভিসা দেওয়া হয়নি। কানাডা কিছুদিন আগেই আইআরজিসিকে সন্ত্রাসবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছে। ফলে মেহেদি তাজের সম্পর্কের কথা জানার পরই তাকে ভিসা দিতে বেঁকে বসে কানাডা। এমনিতে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি। এই অভিযানের পরিপ্রেক্ষিতে শুরুতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল জট। অবশেষে কয়েকদিন আগে ফিফা সভাপতি বলেছেন ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করবে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।